নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতীয় জনতা পার্টিতে এখন শ্রমিক ভট্টাচার্যের প্রিয় পাত্র হবার লড়াই শুরু হয়েছে। এখন ভারতীয় জনতা পার্টির মধ্যে এখন যে মিত্র শত্রু লড়াই দূরে সরিয়ে রেখে সকলেই শ্রমিক ভট্টাচার্যের প্রিয় হবার চেষ্টা করছেন, কিন্তু সেই সংঘাত আগামী দিনে আরো বাড়বে। যে সংঘাত শুরু হয়েছে সায়েন্স সিটির অডিটোরিয়ামে, সেখানে শ্রমিক ভট্টাচার্যের লাইন হচ্ছে বহুত্ববাদের লাইন, যা ভারতীয় জনতা পার্টির সংবিধানের লাইন। আর শুভেন্দু অধিকারীর লাইন হচ্ছে ভারতীয় জনতা পার্টির সংবিধানকে তোয়াক্কা না করে একেবারে যোগী আদিত্যনাথের হিন্দুত্বের লাইন। সেই হিন্দুত্ব এবং বহুত্ববাদ নিয়েই কিন্তু ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে এই মুহূর্তে ঠান্ডা লড়াই শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সেই সংঘাত কিন্তু আরো চূড়ান্ত রূপ নেবে। 1974 সাল থেকে জনসংঘ এবং আরএসএস এর সঙ্গে যুক্ত শ্রমিক ভট্টাচার্য 62-এর দশকে যখন ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছে, তখন থেকেই ভারতীয় জনতা পার্টির একেবারে সক্রিয় সদস্য হিসেবে পরিচিত শ্রমিক ভট্টাচার্য আরএসএস এবং বিজেপির সংবিধানকে অক্ষরে অক্ষরে মেনে চলেন এই তাত্ত্বিক নেতা শ্রমিক ভট্টাচার্য। আর শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির সংবিধানের তোয়াক্কা করেন না। তিনি গোড়া হিন্দুত্বের কথা বলেন। খালি হিন্দুদের ভোটেই নাকি ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবেন 26-এর বিধানসভা নির্বাচনে। তার ভ্রান্ত নীতিকেই অনুসরণ না করে একেবারে নিজের লাইনেই চলতে চাইছেন শ্রমিক ভট্টাচার্য। প্রতিদিনই পর্বের মাঝে আপনাদের একটা অনুরোধ করি, আপনারা চ্যানেলটিকে এত জনপ্রিয় করেছেন, একটি ছোট্ট কাজ করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আপনাদের যদি কোনো প্রতিক্রিয়া থাকে আমাকে কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেবার আমি আপ্রাণ চেষ্টা করব। অর্থাৎ যে কথা বলছিলাম, কোন পথে চলবে বঙ্গ বিজেপির রাজনীতি, শুভেন্দু অধিকারীর গোড়া হিন্দুত্ব এবং পাশাপাশি তীব্র বিদ্বেষ সংখ্যালঘু এবং মুসলমানদের প্রতি, নাকি শ্রমিক ভট্টাচার্যের বহুত্ববাদ। তাই কিন্তু আজকের ভারতীয় জনতা পার্টিতে এই মুহূর্তে অত্যন্ত চর্চিত বিষয়। শ্রমিক ভট্টাচার্যের লাইন হচ্ছে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে একটি দলকে সংঘবদ্ধ বা শক্তিশালী করা। সেখানেই কিন্তু তাদের আগামী দিনে সংঘাত লাগতে চলেছে। সায়েন্স সিটির অডিটোরিয়ামে যে গোড়া হিন্দুত্বের কথা শুভেন্দু অধিকারী বলেছিলেন, জাগো হিন্দু বলে ফাটা কাশির মতো চেঁচিয়েছিলেন, তারপরেই কিন্তু নবনির্বাচিত বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীর সেই লাইনকে কার্যত খারিজ করে দিলেন, তাকে পাশে বসিয়েই। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনলেন ভারতীয় জনতা পার্টির দিল্লি থেকে আসা নেতারা, যাদের ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে আনাগোনা বেড়েছে। এবার তো চার্টার্ড ফ্লাইটে করে ভারতীয় জনতা পার্টির প্রথম সারির নেতারা বাংলায় আসা শুরু করবেন। ইতিমধ্যেই যেটুকু জানা যাচ্ছে, 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের যে শহীদ সমাবেশ, তার আগেই শক্তি প্রদর্শনের জন্য 18 তারিখ দমদমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর এসব চিন্তা ভাবনা কতটুকু আছে তা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠেছে। কারণ পেহেলগাঁওয়ের বৈশ্বনাথ ভ্যালিতে যেভাবে আক্রমণ হয়েছে,
ভারতের সহ নাগরিক পর্যটকদের উপর আক্রমণ হয়েছে, তাদের মৃত্যু হয়েছে, তা নিয়েই ন্যাজে গোবরে একেবারে ভারত সরকার বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে বিশ্বগুরুর আর মুখ চলছে না, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে যে হাজির করতে হচ্ছে। কতটা খারাপ সময় না হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির, যিনি তীব্র বিরোধিতা করেন, যে ভারতীয় জনতা পার্টির তীব্র সমালোচক কংগ্রেসের শশী থারুর, আরশাদুদ্দিন ওয়েসির মতো নেতারা, যারা একেবারে বিজেপির প্রতিদিন বাপ্পাপন্ত করেন, তাদেরকেও হাজির করতে হচ্ছে বিদেশের বিভিন্ন মঞ্চে। কারণ সেখানে বিশ্বগুরু আজ অত্যন্ত একা হয়ে পড়েছেন। ভারতীয় জনতা পার্টি যেই কাগুজে বাগকে বিশ্বগুরু বানিয়েছে, তার বিশ্ব রাজনীতিতে তার অবস্থা অত্যন্ত খারাপ। তিনি একজন প্রধানমন্ত্রী যিনি বিশ্ব রেকর্ড করে ফেলেছেন বিদেশ সফর করে। বিদেশ সফরে কি বৈদেশিক নীতি নিয়ে তিনি কথা বলেন, একমাত্র তিনি বলতে পারবেন, তার উপদেষ্টারা বলতে পারবেন। কারণ পাকিস্তানের এই জঙ্গি হামলার পরেও বড় কোনো দেশ ভারতের পাশে দাঁড়াননি, ভারতবর্ষকে সাহায্যও করেননি, সহযোগিতাও করেননি। কিন্তু যে জঘন্য ঘটনা ভারতের ভূখণ্ডে করে গেল বেশ কয়েকজন জঙ্গি, তাদের খোঁজ পর্যন্ত দিতে পারলেন না এই নরেন্দ্র মোদীর সরকার। তিনি এখন বিশ্বগুরু সেজেছেন। বিশ্বগুরুর ঘরে ঢুকে যেভাবে জঙ্গিরা সন্ত্রাস করেছে, তারপরেও কি করে এই বিশ্বগুরু বিদেশে যাত্রা করেন, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তবে আর কয়েকটা দিন থাকবেন, বিদেশ ভ্রমণ তিনি করুন, কারণ তার গদি টলমল করছে। যে কোনো সময় পল্টুরাম, এই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার নরেন্দ্র মোদীর মাথা থেকে হাত তুলে নিলেই ভারত সরকারের পতন ঘটবে। সেই জায়গাতেই শ্রমিক ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হয়েছেন। তিনি যে কাঁটার মুকুট পড়েছেন, সেই মুকুট কিন্তু আরো যত দিন যাবে ততই কিন্তু তাকে আরো বিদ্ধে শুরু করবে। কারণ তার যাত্রা খুব একটা শুভ হবে না। কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টিতে একটা কালো বিড়াল আছে, যিনি পরিযায়ী নেতা হিসেবে পরিচিত। সেই পূর্ব মেদিনীপুরের নেতা, তিনি কিন্তু প্রতি পদে পদেই শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে আগামী কিছুদিনের মধ্যেই হয়তো মুখ খুলতে শুরু করবেন। কারণ যেভাবে শুভেন্দু অধিকারী তার পৈতৃক যে জমিদারি রয়েছে ভারতীয় জনতা পার্টিতে, কারণ পৈতৃক জমিদারি বলছি কারণ তিনি তৃণমূল কংগ্রেসে থাকার সময় ভারতীয় জনতা পার্টির নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তিনি তৃণমূল কংগ্রেসে একটা পা রাখলেও গোটা শরীরটা ছিল ভারতীয় জনতা পার্টিতে, তা তো তিনি নিজেই স্বীকার করেছেন। যেভাবে সারদা নারদা কেসে গ্রেপ্তারের ভয়ে এই শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন, তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। সেটা বিরোধী দলনেতা নিজেই স্বীকার করেন যে তার বিরুদ্ধে একমাত্র প্রমাণিত সত্য হচ্ছে নারদার ঘুষ নেয়া। সেই ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের লড়াই কিন্তু অতি আসন্ন। কারণ শ্রমিক ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির সংবিধানকে গুলে খেয়েছেন, আর শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন এই কয়েকদিন আগে। তিনি ভারতীয় জনতা পার্টির সংবিধান সম্বন্ধে এতটুকু জানেন না, তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। শুভেন্দু অধিকারী তিনি ভারতের যদি জনতা পার্টির সংবিধান পড়ে না থাকেন, তাহলে গুগল খুলবেন, দেখবেন
পিডিএফ আকারে 46 পাতার একটি ভারতীয় জনতা পার্টির সংবিধানের একটা চিত্র বানানো রয়েছে। কারণ ভারতীয় জনতা পার্টির তিনি যে সংবিধান পড়ার সময় শুভেন্দু অধিকারীর নেই, কিন্তু মোবাইলে যে পিডিএফ আছে 46 পাতার, তার প্রথম 4টে পাতা পড়লেই ভারতীয় জনতা পার্টির নীতি নিয়ে সম্মুখ ধারণা কিন্তু করতে পারবেন শুভেন্দু অধিকারী। তিনি যে রাজনীতির কথা বলেন তা কিন্তু ভারতীয় জনতা পার্টির সংবিধান বলেন না। যদিও ভারতীয় জনতা পার্টিতে আদিত্যনাথের মতো নেতা রয়েছেন যারা আরএসএস এর একসময়ে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু গেরুয়া বসন পড়ে যে হিন্দুত্বের কথা তিনি বলছেন, সেই হিন্দুত্বের সঙ্গে ভারতীয় জনতা পার্টির সংবিধানের কোনো মিল নেই। কারণ তিনি আরএসএস থেকে এসেছেন। ভারতীয় জনতা পার্টির সংবিধানকে তিনি কতটা পড়েছেন একমাত্র তিনিই বলতে পারবেন। কিন্তু শুভেন্দু অধিকারী যে ভারতীয় জনতা পার্টির সংবিধান রয়েছে তা কিন্তু বোধহয় একটি পাতাও তিনি খুলে দেখেননি। কারণ তিনি তো প্রাণ ভয়ে, জেলে খাটার ভয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। কারণ এই রকম বহু নেতা রয়েছে যারা আজকে ভারতীয় জনতা পার্টির আসনকে অলংকার করে বসে রয়েছেন। যেমন হিমন্ত বিশ্ব শর্মা, তার বিরুদ্ধে হাজার হাজার প্রমাণিত সত্য রয়েছে। যদি তিনি ভারতীয় জনতা পার্টিতে এই বিখ্যাত ওয়াশিং মেশিনে প্রবেশ না করতেন, এতদিনের তিহার জেলে তার অবস্থান হতো। শুভেন্দু অধিকারীরও তাই একই অবস্থা হতো। ভারতীয় জনতা পার্টির নেতারা ভুল করেছেন শুভেন্দু অধিকারীকে চিনতে। তার মধ্যে তারা হিমন্ত বিশ্ব শর্মার ছবি দেখেছিলেন, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা আর শুভেন্দু অধিকারী যে এক নয় তা দিনের আলোর মতো পরিষ্কার। তবে পর্বটি শেষ করার আগে আপনাদের একটি কথা বলি যে শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে একেবারে অশিক্ষিত নেতা হিসেবে পরিচিত, আর শ্রমিক ভট্টাচার্য একজন মার্জিত স্বভাবের সংবিধান পড়া তাত্ত্বিক নেতা। তার সঙ্গে শুভেন্দু অধিকারীর লাইনের যে কোনো মিল হবে না তা দিনের আলোর মতো পরিষ্কার। অর্থাৎ হিন্দুত্ব না গোড়া হিন্দুত্ব, কোন পথে ভারতীয় জনতা পার্টি চলবে তা নিয়েই কিন্তু শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীর মধ্যে সংঘাত কিন্তু আগামী দিনে আরো চরমে উঠতে চলেছে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।